আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি গরুর কলিজা ভুনা রান্নার রেসিপি। তো রেসিপিটি দেখার আগে অবশ্যই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দেননি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে থাকবেন। তো তাহলে চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। তো আমি এখানে 1 কেজির মতো কলিজা নিয়েছি, গরুর কলিজা। তো কলিজাটা আমি গরম পানি দিয়ে ধুয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে কলিজার ভিতরে যে ব্লাডটা থাকে সেটা চলে যায় না। গরম পানি দিয়ে ধুয়ে নিলে ব্লাডটা একদম চলে যায় এবং কলিজার মধ্যে অসংখ্য ময়লা থাকে, যেটা গরম পানি দিয়ে ধুয়ে দিলে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। তাহলে চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি এবং গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে কলিজাগুলো দিয়ে দিব গরম পানিতে। দুই তিন মিনিট একটু জাল করে নিতে হবে, তাহলে ময়লাটা অনেক ভালোভাবে বেরিয়ে আসবে। দেখেন কত ময়লা বের হয়ে এসেছে। আমি আরেকটু জাল করে নিব। জাল করার পর আমি পানিটা ছেঁকে কলিজাগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিব। আমি কলিজাগুলো এখানে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তো এখন চলুন ফুল রেসিপি দেখে নিই। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে রান্নার রেগুলার তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। কলিজায় একটু তেল বেশি লাগে, কারণ কলিজার মধ্যে তো কোনো তেল নেই, আর একটু তেল বেশি করে দিয়ে রান্না করতে হয়। তো তেলটা গরম হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দিব এখানে গরম মশলা, 3টা এলাচ, 2টা ডালচিনি, 2টা লং আর একটা তেজপাতা আমি দিয়ে দিলাম। একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচের ফালি আমি দিয়ে দিচ্ছি। আমি হালকা লাল করে ভেজে নিব, খুব বেশি ভাজবো না। পেঁয়াজটা একটু নরম যেন হয়ে যায় সেভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো লাল হয়ে গিয়েছে এবং নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আমি আদা এবং রসুনের সঙ্গে 2-3টা শুকনো মরিচ ভেজে দিয়ে দিয়েছি এবং ব্লেন্ড করে নিয়েছি। আমি এখন দিয়ে দিলাম। এখন আমি একটু কষিয়ে নেব। আমি মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, আপনারা যে যেরকম লবণ পছন্দ করেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি, কারণ 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া ও 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি 2-3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন আমি কলিজাগুলো দিয়ে দিব। কলিজাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আমি আবারও কষিয়ে নেব এভাবে। আমি কলিজাগুলোকে এইভাবে কয়েক মিনিট নেড়ে চেড়ে দিব, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কষিয়ে নেব ভালোভাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি 5 মিনিট পর আবার ঢাকনাটা খুলে একটু কলিজাগুলো নেড়ে দিব। এভাবে আমি 15 থেকে 20 মিনিট একটু কষিয়ে নিব।
না হলে আবার লেগে যেতে পারে প্যানে। মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঢাকনাটা আবারও খুলে দিয়েছি। আমি 15 থেকে 20 মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি কলিজাটা। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আমি এই পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করব। আমি কোনো পানি অ্যাড করি নাই এর আগে, এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব। আপনারা সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে হালকা গরম পানি দিয়ে দিচ্ছি, বেশি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা আবারও খুলে দিলাম। আমি মাঝে মধ্যে নেড়ে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ, আমি দিয়ে দিব। আর দিয়ে দিব কয়েকটা কালো গোলমরিচ। দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব, যতক্ষণ পর্যন্ত না কলিজা থেকে তেল বেরিয়ে আসে। এভাবে একটু নেড়েচেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি আবারও ঢাকনাটা খুলে দিলাম। এই পর্যায়ে কলিজা থেকে তেল বেরিয়ে এসেছে। কলিজাটা আমার হয়ে গিয়েছে ভুনা। আমি আর 1-2 মিনিটের মধ্যে চুলা থেকে নামিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। তো তৈরি হয়ে গেল মজাদার কলিজা ভুনা। আমি সার্ভ করছি, দেখেন কত সুন্দর। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখে থাকবেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।